আসসালামু আলাইকুম। যারা আমার মতো নতুন খরগোশের বাচ্চা পালতে চান তারা এরকম টিস্যু দিয়ে পেঁচিয়ে ধরে তারপরে ডাক্তারের দোকানে যে কোনো ড্রপ পাওয়া যায়, এই ড্রপের মাধ্যমে আপনারা চাইলে খরগোশের বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। অনেক খরগোশের বাচ্চা আছে না, মা মারা যায় বা বাচ্চা বেঁচে থাকে এরকম। আর আমি ভিডিও শেষে বলে দেব কয় বেলা দুধ খাওয়াইতে হয় খরগোশের বাচ্চাকে। আর আমি এভাবে খাওয়াই, কারণ ওরা প্রস্রাব করলে আপনার পুরো শরীরে চলে যাবে। আর হলো যদি আপনারা টিস্যু দিয়ে ধরে নেন তাহলে একটু সেফ হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আপনারা ফিটাটা খাওয়ানোর সময় অবশ্যই চেক করবেন নাকে যেন না যায়। নাকে যাওয়ার সাথে সাথে আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন। আর আমার এই বাচ্চার আজকে মাত্র 10 দিন হয়েছে, তো এই জন্য আমি এখনও ফিটার দিচ্ছি। আর ঘাস ওরকমভাবে খেতে পারে না, এই আর কি। তো এরকম নাকে গেলে সাথে সাথে টিস্যুটা মুছে নেবেন। আর টিস্যুটা মুছলে হয় কি, যেটা নাকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর হলো আমি খরগোশের বাচ্চা এত পারদর্শিক না, তারপরে যতটুকু পারি আর কি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এটা হলো আমার প্রথম বাচ্চা, তারপর আমার আরেকটা বাবু আছে, ওইটাকেও খাওয়ানো হবে এখন, এই আর কি। তো কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর হলো আমি এভাবে রাখি, আপনারা কীভাবে রাখেন আমাকে একটু জানাবেন। আমি এভাবে রাখতে মনে করেন পছন্দ করি। তো নিচে আমি একটা গেঞ্জি বিছিয়ে নিছি, আর উপরে কয়েকটা তুলা দিয়ে নিছি, তো এভাবেই রাখি। আর আমি সকাল 10টা বাজে একবার খাওয়াই, আর দুপুর 2টা বাজে একবার খাওয়াই, আর হলো রাত্রে আর খাওয়ানো হয় না। বিকাল 7টা-8টার দিকে একটু খাওয়াই, আর রাত 1:30 বাজে খাওয়াই। এই হলো আমার টাইমগুলো। তো কে কীভাবে খাওয়ান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর দেখতেই তো পারছেন কীভাবে প্রস্রাব করে দেয়। এভাবে প্রস্রাব করলে হয় কি, আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। তো এভাবে ঠিক আছে আমি যেভাবে খাওয়াই। এটা হলো আমার 2 নম্বর বাবুটা, দেখতেই পারতেছেন কীভাবে খাওয়াই, দেখেন কীভাবে খাচ্ছে। তো এই ড্রপ অনেকে ঠান্ডা লাগে না, নাকে ড্রপ ব্যবহার করেন না, ওইগুলো হইলে কি একটু সুবিধা হয়, মানে এটাও কাপড় চোপড়ে ভরে না। আর দেখতেই তো পারতেছেন কীভাবে খায়। এক্সট্রা একটা টিস্যু নিয়ে নেবেন, সাথে সাথে যেন মুছানো যায় আর কি। তো যে কোনো রুমাল নিয়ে নিলে ভালো হয়। তো আমার রুমালটা ধুতে দিছি এই জন্য। আর দেখেন কীভাবে প্রস্রাব করে দিছে, পুরা মাখায় নিছে। তো টিস্যুটা না হলে হতো কি, আমার কাপড়ে পুরা প্রস্রাবগুলো ভরতো আর কি। তাই এই জন্য আমি সবসময় টিস্যু বা রুমাল বা যে কোনো কাপড়, আপনাদের কাছে যদি রুমাল টিস্যু না থাকে যে কোনো কাপড়ে পেঁচাই নিলে হবে। তো এই আর কি, যে কোনো ডাক্তারের দোকানে ড্রপটা পেয়ে যাবেন। ড্রপে অনেক সুবিধা হয় আমি মনে করি। কে কীরকমভাবে পারলেন আমাকে কমেন্ট করবেন। আর কিছু জানা থাকলে আমাকে বলবেন, অবশ্যই আমি জানানোর চেষ্টা করব আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন।